ঘুমানোর পর আমি সবকিছু রেডি করে রেখে দিছি। মা তুমি এত ভালো। মা এটা মোটেও ঠিক করো না, রাত জেগে জেগে এইগুলা করছো। আমার অন্তত একটাবার ডাক দিতে পারতা। তুই যদি আমার নিজের মেয়ে হইতি তাইলে কি আমি রাত্রে ঘুম থেকে উঠে তোরে দিয়ে কাম করাইতাম? তুমি এতগুলা মশলা বাড়ছো একা একা এই রাত্রেবেলা, তোমার শরীর খারাপ করবো না? মাদের কোনো কষ্ট হয় না বুঝলি, তুই যখন মা হবি তুইও তখন বুঝতে পারবি। কিন্তু তুমি তো আমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আমার কি মা হইতে পারে না? এক মারে সাইরা আসছিস, তোরে কি আমি মায়ের কষ্ট পাইতে দিব? তাইলে তো আল্লাহ আমারে ছাড়বো না। সত্যি মা তুমি অনেক ভালো, তোমার মতো মা যেন সবার ঘরে ঘরে হয়। দ্রুত সাজুগুজু করি, ঈদ কিন্তু চইলা যাইতেছে। মা চইলা যাইতেছে না, ঈদ মাত্র শুরু। চল আমরা সাজুগুজু কইরা গিয়ে গরুটা দেখে আসি। মা তুই এরকম বসে আছিস কেন? এখন রেডি হস নাই? আম্মা আজকে তো কুরবানি ঈদ, এখন রেডি হয়ে কি করবো? এইটা কোনো কথা? আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের বউ। ঈদের দিন সাজুগুজু করবো না তাইলে কি হয়? মা একটু পরে তো কাটাকুটি শুরু করা লাগবো, শুধু শুধু এই জামা কাপড় পরে নষ্ট করানোর দরকার আছে? আমি তো এখন যাবো মশলাগুলা কাটতে আর বাটতে। কাটাকুটির চিন্তা তোর করণ লাগবো না, তুই কালকে ঘুমানোর পর আমি সবকিছু রেডি করে রেখে দিছি। মা তুমি এত ভালো। মা এটা মোটেও ঠিক করো না, রাত জেগে জেগে এইগুলা করছো। আমার অন্তত একটাবার ডাক দিতে পারতা। তুই যদি আমার নিজের মেয়ে হইতি তাইলে কি আমি রাত্রে ঘুম থেকে উঠে তোরে দিয়ে কাম করাইতাম? তুমি এতগুলা মশলা বাড়ছো একা একা এই রাত্রেবেলা, তোমার শরীর খারাপ করবো না? মাদের কোনো কষ্ট হয় না বুঝলি, তুই যখন মা হবি তুইও তখন বুঝতে পারবি। কিন্তু তুমি তো আমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আমার কি মা হইতে পারে না? এক মারে সাইরা আসছিস, তোরে কি আমি মায়ের কষ্ট পাইতে দিব? তাইলে তো আল্লাহ আমারে ছাড়বো না। সত্যি মা তুমি অনেক ভালো, তোমার মতো মা যেন সবার ঘরে ঘরে হয়। দ্রুত সাজুগুজু করি, ঈদ কিন্তু চইলা যাইতেছে। মা চইলা যাইতেছে না, ঈদ মাত্র শুরু। চল আমরা সাজুগুজু কইরা গিয়ে গরুটা দেখে আসি। তুমি গরু দেখতে যাবা? গরু জবাই করবো, দেখবো না? এখানে তো পুরুষ মানুষ আছে, মানুষ দেখলে কি কইবো? ছোটবেলায় কত দেখতে চাইছি, আব্বা খালি কইছে পুরুষ মানুষের মধ্যে যাওয়া যাইবো না। আরে আমরা কি পুরুষ মানুষের ভিতরে যাবো? আমরা তো আড়াল থেকে দেখবো। আচ্ছা মা তাহলে চলো। কি রে মা তুই ঘামতাছিস কেন? মা আজকে অনেক গরম পড়তাছে লিগা। তুই যা একটু রুমে গিয়ে রেস্ট করে তারপরে আবার কাজ শুরু করবি। দেখি আমি টুকটাক করে আগাইতাছি। না মা গরম একটু ঘামবই, তাই বইলে কি এখান দিয়ে এখন রুমে গিয়ে বসে থাকা লাগবো? আজকে খালারেও কইছিলাম, খালাই কইছে মাংস টোকাইতে যাইবো। লোকজনের যে ডিমান্ড, কাজের সময় পাওয়া যায় না এখন আর। আম্মা চিন্তা করো না, আইবো অনেক মাংস নিতে। ওদের তো এই দান্দা, ঈদের দিন আর কাউরে পাওয়া যাইবো না, এরপর একদিন পর আইবো। তারপরে বুড়ি দাও, কলিজা দাও, গিলা দাও, কত কি যে চাইবো। আর কাজের সময় আর কোনো খোঁজ নাই। থাক মা, ওরা আর কত কাজ করবে? ঈদের দিন একটা দিন ওদেরও তো ছুটির দরকার আছে। আবার সবার বাড়িতে মাংস আনবো। এর জন্য আমি আর জোর করি নাই। ঈদের দিনতে তুই শাশুড়ি বউ একটু কষ্টই করি, সমস্যা কি? আম্মা কিসের কষ্ট? নিজের ঘরের কাজ করতে আবার কষ্ট আছে নাকি? কুরবানির মাংস যদি নিজ হাতে কাইটা রান্না করে নাই খাইতে পারি তাহলে কি ঈদের মজা আছে? তুই আমার একটা লক্ষ্মী বৌমা, তোর ভিতর কোনো হিংসা, রাগ, অভিমান কিছুই নেই। তোমার মতো শাশুড়ি আম্মা পাইলে এমনি এগুলো থাকবো না। মানুষ শুনি কত খারাপ খারাপ শাশুড়ি মায়ের গল্প বলে, অথচ সম্পূর্ণ তুমি উল্টা। তোমার মতো শাশুড়ি মা পাইলে কোনো মেয়ে খারাপ হইব না। আমার শাশুড়ি আমারে অনেক জ্বালাইছে বুঝলি, সেদিন থেকে চিন্তা করছে আমার বউরে আমি সেই কষ্টগুলো পাইতে দিব না যেগুলো আমি পাইছি। এইবার বল তুই কি কি খাইতে পছন্দ করিস? মা ঈদের দিন গরুর কলিজা বুনা আর রুটি এত মজা লাগে আমার কাছে। কলিজা বুনা করি, সাথে গরুর মাংস একদম কালা বুনা করে ফেলাই, এটা রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগবো। সামা তাহলে ওইটাই করি আজকে। জানিস বিয়ের পরে শ্বশুর বাড়িতে যখন প্রথম আসছিলাম তার কদিন পরে কুরবানি ছিল, আমারে দিয়ে সব কাজ করাইছে, রান্না বান্না ধোয়া সবকিছু আমিই করছি। একটা বাটিতে আমার 4 পিস মাংস উঠে আমার শাশুড়ি বলছিল এই না তোমার ভাগের মাংস। থাক মা কষ্ট পায় না, এর জন্যই আল্লাহ তোমার এখন এত ভালো রাখছে। আল্লাহ যেন সব ঘরে তোমার মতো একজন শাশুড়ি দেয়। শ্বশুর বাড়িতে আইসা ওই দিনে ভুলে গেছিলাম ঈদ কি জিনিস, আর এর জন্য আমার বৌমারে আমি কোনোদিনও কষ্ট পাইতে দিব না যেগুলো আমি পাইছি। প্রতিটা কাজে